তো আমরা আলোর প্রতিসরণ পড়েছি। আলোর প্রতিসরণের সূত্রগুলো পড়েছিলাম, আলোর প্রতিফলনের। আজকে যে টপিক পড়বো সেটা হচ্ছে আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন অফ light. Today the topic is refraction of light, আলোর প্রতিসরণ। যেমন কিনা আগের টপিকে দেখেছিলাম যে আলো কোনো সোর্স থেকে আসছে কোনো মাধ্যম হয়ে, দেন অপর একটা মাধ্যমে পড়ছে, আবার সেই মাধ্যমে ব্যাক করে যাচ্ছে। সেই ঘটনাটাকে কি বলছিলাম আমরা? আলোর প্রতিফলন। আজকের টপিকটা হচ্ছে আলোর প্রতিসরণ। প্রতিসরণ মানে কোনো আলোক উৎস থেকে আলো এসে যে পুনরায় আগের মাধ্যমে যে ফিরে না যায়, অথচ অন্য মাধ্যমে, দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে যায়, এই ঘটনাটাকে বলবো আমরা আলোর প্রতিসরণ। ইনসিডেন্টে এটাকে বলা হবে রিফ্র্যাক্টেড রে। রিফ্র্যাক্টেড রে এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এটা হচ্ছে রিফ্র্যাক্টেড রে। এই ঘটনাটা কি বলবো? আলোর প্রতিসরণ। If the light passes through the second medium, instead of bouncing back, this phenomenon বা এই ঘটনাকে কি বলবো? রিফ্র্যাকশন অফ লাইট বা আলোর প্রতিসরণ। রিফ্র্যাকশন অফ লাইট। আবার সিমিলারলি আমরা কি করবো? নর্মাল নেব। এখানে নর্মাল নিলাম, লম্ব। এই লম্বর সাথে এটাকে আমরা এন দিয়ে ডিনোট করি মেনলি। ইনসিডেন্ট রে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা হচ্ছে আই, রিফ্র্যাক্টেড রে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা হচ্ছে আর। তো এখানে আই হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর আর হচ্ছে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল। তো এখানে একটা জিনিস খুব ডিপ যেটা বোঝার আছে, সেই জিনিসটা হচ্ছে যে আমি দেখছো এখানে ইনসিডেন্ট রে যে রাস্তা দিয়ে আসছে ও সেম রাস্তা দিয়ে না গিয়ে কিছুটা কিন্তু ডেভিয়েট হয়েছে। তো এই ডেভিয়েটটা কেন হয়? ডেভিয়েটটা হয় মাধ্যমের একটা প্রতিসরাঙ্ক বলে একটা জিনিস আছে, সেই প্রতিসরাঙ্কের উপর ডিপেন্ড করে। যে যেরকম মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে সেরকমই ডেভিয়েশন হবে। ধরুন এটা হচ্ছে প্রথম মাধ্যম, ফার্স্ট মিডিয়াম। এটা হচ্ছে সেকেন্ড মিডিয়াম। যদি ফার্স্ট মিডিয়াম denser, if first medium is denser, যদি ঘন মাধ্যম হয় প্রথমটা, সেকেন্ড হবে লঘু মাধ্যম, তখন কি হবে? এটা কাছে চলে আসবে, যে প্রতিফলিত রশ্মিটা নর্মাল বা লম্বর কাছে চলে আসবে। যদি কিনা যত ডেন্সার হবে তত কাছে আসবে। সরি ভুল বললাম। ফার্স্ট মিডিয়াম যদি হয় রেয়ারার, তাহলে সেকেন্ড মিডিয়াম হবে ডেন্সার। সেকেন্ড মিডিয়াম যত ডেন্সার হবে তত কাছে আসবে, আর যতই কি হবে রেয়ার হবে বা লঘু মাধ্যম হবে তত দূরে যাবে। তো এটা কম্পারেটিভলি কার সাথে? কম্পারেটিভলি হচ্ছে ফার্স্ট মিডিয়ামের সাথে।
যদি ফার্স্ট মিডিয়াম থেকে এটা ঘন হয় তাহলে সেম রাস্তা থেকে নিচের দিকে লম্বর দিকে ডেভিয়েট করবে। যদি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যম যদি ঘন হয় তাহলে কি হবে, লম্বর দিকে সরে আসবে লাইনটা। আর যদি কিনা প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যম হয়ে যায় ঘন, তাহলে এটা হয়ে যাবে প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যম যদি হয়ে যায় লঘু, তাহলে এটা হয়ে যাবে আমার সরে যাবে অবিলম্ব থেকে। তাহলে অবিলম্ব দিকে সরে গেল, তাহলে ডেভিয়েশন হচ্ছে। ডেভিয়েশন হচ্ছে কেন, যে দুটো মিডিয়ামের ঘনত্বের উপর ডিপেন্ড করছে মেনলি। তো পরবর্তীকালে আমরা দেখবো যে এটাকে ঘনত্ব না, আরেকটা আমরা টার্ম দিয়ে করবো যেটাকে বলা হয় প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সেটা আমরা আসছি পরে। এখন দেখি যে রেয়ার আর ডেন্সের মিডিয়াম হলো, তাহলে যখন একটাই মিডিয়ামে যাই তখন কি হয়, যদি একটা মিডিয়ামে আমি দুটো লেয়ার করি, দুটো লেয়ারেরই উপরের দিকের যা ডেন্সিটি বা প্রতিসরাঙ্ক, নিচের দিকের ডেন্সিটি বা প্রতিসরাঙ্ক সেম, ওর জন্য ডেভিয়েশনটা 0 হয়ে যায়, দিয়ে সোজা পাস হয়ে যায়। তো এখানে হচ্ছে দুটা ল আছে, একটা হচ্ছে ফার্স্ট ল অফ রিফ্র্যাকশন, এটা সেম, incident ray, refracted ray and the normal will lie to the same plane, same as first law of reflection. শুধু ওখানে কি করতে হবে, রিফ্লেকশন ওয়ার্ডটাকে চেঞ্জ করে রিফ্র্যাকশন করতে হবে, মানে রিফ্লেক্টেড রে জায়গায় রিফ্র্যাক্টেড রে হবে। তো ফার্স্ট ল আমাদের অতটা ইম্পর্টেন্ট না, যেটা মেন ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড ল। সেকেন্ড ল, সেকেন্ড ল কি জিনিস, এই জিনিসটা আমরা একটু ডিপলি পড়বো, আর এটা নিয়ে অনেকক্ষণ আলোচনা হবে আজকে। তো সেকেন্ড ল, সেকেন্ড ল কি, সেকেন্ড ল হচ্ছে দি রেশিও অফ sine of incident ray and sine of refracted ray is constant. মানে হচ্ছে কি, রিফ্লেক্টেড ইনসিডেন্ট রের সাইন ও রিফ্র্যাক্টেড রের সাইন বা রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, সরি ইনসিডেন্ট অ্যাঙ্গেল লেখা হচ্ছিল আমার, বইটা ভুল করে লেখা হয়েছে, অ্যাঙ্গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবং রিফ্লেক্টেড অ্যাঙ্গেলের যে সাইনের রেশিও বা অনুপাত হবে, এটা হবে কনস্ট্যান্ট। মানে এই কনস্ট্যান্টটা কি, এই কনস্ট্যান্টটা হচ্ছে মিউ, এটাকে বলি আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা এটাকে বলি আমরা প্রতিসরাঙ্ক, সাইন আই বাই সাইন আর, যেখানে আমরা বায়ু বা শূন্য মাধ্যমকে ওর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে ধরি 1, মিউ অফ air or vacuum equal to 1, mu of water, জলের প্রতিসংখ্যা হচ্ছে 4/3, mu of glass বা কাচের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে এটা হবে 3/2। যেহেতু এটা দুটো অ্যাঙ্গেলের রেশিও, তো দুটো নিউমেরিক্যাল ভ্যালু রেশিও, ওই জন্য এর কোনো একক বা মাত্রা নাই, এটা একক ও মাত্রাহীন রাশি, প্রতিসরাঙ্ক। এই প্রতিসরাঙ্ককে ডিনোট করে যে কোন অবজেক্টের কোন মিডিয়ামে আলোর বেগ কত হবে। আসছি আমরা। তো ধরো আমি যে আগে যেটা বললাম, কি বললাম, যে যদি প্রথম মাধ্যম হয় ঘন, দ্বিতীয় মাধ্যম হয় লঘু, তাহলে কি করবে, যে রিফ্র্যাক্টেড রে নর্মাল থেকে দূরে সরে যাবে। তাহলে দূরে সরে যেতে যেতে তো যত রিফ্র্যাক্টেড রে বাড়বে তত এর ভ্যালুটা বেড়ে যাবে, আস্তে আস্তে বাড়তে একটা টাইম চলে আসবে কত, যখন কিনা
আমাদের আপতন তল দিয়ে পাস হয়ে যাবে রিফ্র্যাক্টেড রেটা। এবং আর একটু যদি বাড়াই তাহলে এটা কি হয়ে যাবে, পুনরায় আবার প্রথম মাধ্যমে ফিরে যাবে। এই ঘটনাটাকে আমরা বলি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এটাকে বলি আমরা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কি, ধরে নাও একটা টাইমে আসবে যখন আপতন কোণের এমন একটা ভ্যালু আসবে যে কোণের জন্য প্রতিসরণ কোণ কত হয়ে যাবে 90 ডিগ্রি। একটা সময় আসবে যখন আপতন কোণ I for I the R will be 90 ডিগ্রি। যখন হবে 90 ডিগ্রি তখন এই আইটাকে আমরা আই না লিখে লিখব থিটা সি, বা এটাকে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এটাকে বলা হয় সংকট কোণ। সংকট কোণ এটা কিন্তু পরে আরো আলোচনা করবো এটাকে নিয়ে। তারপরে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। তাহলে রিফ্র্যাকশন অফ লাইট কি হলো? রিফ্র্যাকশন অফ লাইট হচ্ছে যে কোনো যখন আলো একটা মাধ্যম থেকে এসে অপর মাধ্যমে পড়লো, পড়ার পর বাউন্সিং ব্যাক না করে ওই মাধ্যমেই ফিরে যায়, তখন যে ঘটনাটা হবে সেটাকে আমরা কি বলবো, আলোর প্রতিসরণ। তো যখন প্রতিসরণ হবে তখন কিন্তু আলো আর সোজা পথে যাবে না, তখন কি হয়ে যাবে, হালকা বেঁকে যাবে। হালকা বেঁকে যাবে, কিভাবে বেঁকে যাবে ওটা ডিসাইড করবে যে কোনটার প্রতিসরাঙ্ক কেমন। যার যদি প্রথম মিডিয়ামের প্রতিসরাঙ্ক যদি কম হয় ওটাকে বলবো আমরা রেয়ারের, আর যেটার প্রতিসরাঙ্ক বেশি ওটাকে বলবো আমরা ডেন্সার। তাহলে রেয়ারের মিডিয়াম বা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে যে রিফ্র্যাক্টেড রে বা প্রতিসৃত রশ্মি সেটা কি হবে, অবিলম্বের কাছে চলে আসবে। রেয়ারের থেকে লঘু থেকে ঘনতে গেলে অবিলম্বের কাছের দিকে চলে আসবে প্রতিসৃত রশ্মি। যদি ঘন থেকে লঘুতে যায় তাহলে তখন কি হবে, প্রতিসৃত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তো এর কারণে একটা টাইমে গিয়ে কি হয় যে আপতন কোণের এরকম একটা ভ্যালুর জন্য প্রতিসরণ কোণ হয়ে যায় 90 ডিগ্রি। তো সেই আপতন কোণটাকে আমরা কি বলি, সংকট কোণ। পরের বিষয় এখন দেখি যে লঘু আর ঘন মাধ্যম। তাহলে এটাকে আমরা জানি যে সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু হয়ে গেল মিউ। তাহলে কি আছে যে এই যে মিউ, এই মিউ এর উপর ডিপেন্ড করে এই যে আপতন কোণ বা প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ কতটা হবে ওটা শুধু আপতন কোণের উপর না, মিউ এর উপর ডিপেন্ড করে। যদি কিনা অন্যান্য মিডিয়াম আমরা চেঞ্জ করি, ধরো মিডিয়াম কেমন চেঞ্জ করছি, ধরুন আগে ছিল বায়ু মাধ্যমে তারপরে জলে গেল, তাহলে কি হবে, ওর জন্য মিডিয়াম চেঞ্জ করার জন্য যে আপতন কোণ বায়ু মাধ্যমে বা কোনো একটা জিনিসে ধরে নাও জল যদি বায়ু থেকে জলে পড়ে, যে সে একটা আপতন কোণের জন্য যে প্রতিসরণ কোণ হবে, যদি বায়ু থেকে কাছে পড়ে সেই কোণের সেই আপতন কোণ যদি সেমই হয় তবুও কিন্তু প্রতিসরণ কোণ সেম নাও হতে পারে। সেটা ডিপেন্ড করছে এই মিউ এর উপর। তো যাই হোক সেটা এটা হলো। আর নেক্সটে যে আগের টপিক থাকছে, এই টপিকটা হচ্ছে যে বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ বিভিন্ন রকম হয়। এটা কে ডিসাইড করে? এটা ডিসাইড করে এই মিউই ডিসাইড করে যে কোন মাধ্যমে কোনো অবজেক্টের গতিবেগ কতটা হবে। সেই জিনিসটা বেসিক্যালি আর কিছুই না, সেটা হচ্ছে যে মিউ মানে হচ্ছে সি বাই ভি, আলোর গতিবেগ কোনো একটা মাধ্যমে ডিভাইড বাই আলোর গতিবেগ সেই মাধ্যমে। আমি একটু ক্লিয়ারলি লিখি, প্রতিসরাঙ্ক সমান সমান হচ্ছে আলোর গতিবেগ
শূন্যে ডিভাইড বাই আলোর গতিবেগ সেই মাধ্যমে। তো আমরা জানি যে শূন্য আলোর গতিবেগ হচ্ছে সি, আর ধরে নিই সেই মাধ্যমে হচ্ছে ভি, তাহলে মিউ ইকুয়ালস হয়ে যাবে সি বাই ভি। যেমন আমরা গ্লাসে ধরি, গ্লাসে মিউ জি, আলোর গতিবেগ তো শূন্য হচ্ছে 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড, আর ভি হচ্ছে গ্লাসে আলোর গতিবেগ হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে 10⁸ কেটে গেল, মিটার পার সেকেন্ড কেটে যাবে, তাহলে হয়ে যাবে এটা 3/2, যেটা আমরা সেই জায়গাতে লিখেছি গতিবেগ। এখন আরেকটা জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি বা তুল্য প্রতিসরাঙ্ক কি? আপেক্ষিক প্রতিসরাঙ্ক মেনলি হচ্ছে যে আমি যদি বায়ু মাধ্যমে না নিয়ে অন্য একটা মাধ্যমে নিই, তাহলে ওর প্রতিসরাঙ্কটা কিভাবে চেঞ্জ হবে সেটাকে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক বা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এই আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন অফ লাইটের জন্য কিন্তু আমাদের সমস্ত জিনিস ঘটছে। এখন গত চ্যাপ্টারে আমরা শুধু আলোচনা করেছিলাম আলোর প্রতিফলন, আর এই চ্যাপ্টারে করলাম আলোর প্রতিসরণ। এখন যে নেক্সট টপিকগুলো হবে সেই টপিকগুলো হচ্ছে যে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয়, আলোর ইফেক্টটা কি। এখন কোনো একটা মিররে বা দর্পণে আলো কিভাবে পড়লে কিরকম ইনসিডেন্ট হবে, আরো বিভিন্ন জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তী টপিকে আলোচনা করছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।